আচ্ছা, এখন কথা বলবো হাফ ওয়েভ ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার নিয়ে। তো হাফ ওয়েভ ফুল ওয়েভের মধ্যে প্রসেসটা প্রথমে জানতে হবে এখানে কি হচ্ছে, সেটা মেনলি প্রসেসের মধ্যেই পড়ে, কীভাবে কারেন্ট সিগন্যাল যাচ্ছে সেগুলো যদি আমরা একটু কার্ভ থেকে বলি। আমরা প্রথমের হাফ ওয়েভটা দেখব। ইয়েস, এটা হচ্ছে হাফ ওয়েভ সার্কিট ডায়াগ্রাম ফর হাফ ওয়েভ রেকটিফায়ার বা ফাইভ ফিল্টার। রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এই কম্বিনেশনটাকে আমরা ফাইভ ফিল্টার বলি, যেটা দেখতে পাই আমরা। তো এখানে কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে এই মেকানিজমটা যদি আমরা বলি, সেটা হচ্ছে এখানে একটা এসি সিগন্যাল ছিল 220 ভোল্ট। এখানে আমাদের একটা ডায়োড আছে। এই ডায়োডটা খুবই সেন্সিটিভ একটা ডিভাইস, যেটা হাই কারেন্ট পেলেই হয়তো বার্ন হয়ে যেতে পারে। এই জন্য আমরা এখানে একটা ট্রান্সফর্মার ইউজ করলাম। ট্রান্সফর্মার কি করলো, এই যে আমার 220 ভোল্ট এটাকে তার অপারেটিং ভোল্টেজে কনভার্ট করে দিল। অপারেটিং ভোল্টেজটা হতে পারে 12 ভোল্ট, 5 ভোল্ট, 6 ভোল্ট হতে পারে। সেটা কতটুকু সেটা মেজারমেন্ট করে নিতে হবে যে এই ডায়োডটার জন্য কতটুকু আমাদের ভোল্টেজটা প্রয়োজন আর কি। আমি যতটুকু ভোল্টেজ এখানে ট্রান্সফরমার দিয়ে ডাউন করলাম, এটা হচ্ছে ভোল্টেজ ইন হয়ে গেল এখন। এবং এখানে কতটুকু কারেন্ট প্রডিউস হচ্ছে সেটা এখানে আমরা এসি এমিটার দিয়ে মাপব। কেন এসি এমিটার দিয়ে মাপতেছি, কারণ হচ্ছে এই কারেন্টটা এখনো কিন্তু এসিতেই আছে, এসি সাপ্লাই ছিল। তো ডায়োড কি করলো, এই কারেন্টটাকে ডিসিতে কনভার্ট করলো এখানে। তো ডিসিতে কনভার্ট করার পরে তাই এই পোর্শনের কাজ কি, ফিল্টারের কাজ হচ্ছে ডায়োডটা 100% এফিশিয়েন্ট না, সে হচ্ছে 40% এফিশিয়েন্ট হয় বা এর থেকেও কম। থিওরিটিক্যালি 40%, কিন্তু এক্সপেরিমেন্টালি এর থেকেও কম এফিশিয়েন্ট। তার মানে প্রায় 60 থেকে 70% তার মধ্যে ইফিসিয়েন্সি লস আছে। তো এটার মধ্যে ডিসি কম্পোনেন্টের পাশাপাশি অনেক বেশি এসি কম্পোনেন্ট থাকবে। এই অসি কম্পোনেন্টগুলো মেনলি রিডিউস করার জন্য এখানে একটা ফিল্টার সার্কিট ইউজ করা হলো। ফিল্টার সার্কিটের কাজটা যদি আমি বলি, একটু মুছে নিচ্ছি এটা। ওকে, এটার কাজটা হচ্ছে যখন এখানে আমাদের এখানে ফ্রিকোয়েন্সিগুলা বা ফ্রিকোয়েন্সিযুক্ত ডিসি আসবে বা পালসেটিং ডিসি যখন এখানে থাকবে এরকম, এই পালসেটিং ডিসিটা এই এটা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর। এই বাইপাস ক্যাপাসিটর দিয়ে লো ফ্রিকোয়েন্সিগুলো এখান দিয়ে পাস হয়ে যাবে। আমরা জানি ক্যাপাসিটর হচ্ছে ডিসিকে অপোজ করে, এসিকে পাস করে, তাহলে এসি যে সিগন্যালটা আছে সেটা এখান দিয়ে যেতে পারে। আর ইন্ডাক্টর হচ্ছে ডিসিকে পাস করে কিন্তু এসিকে ব্লক করে, সে কি করবে, ডিসিকে এখান দিয়ে পাস করতে দিবে। এসি কম্পোনেন্ট এখান দিয়ে চলে যাবে, এটা কিন্তু আমাদের আউটপুটে যেতে পারবে না। এসি কম্পোনেন্টকে আমি আগে থেকেই সেপারেট করে ফেললাম। ওকে, এটা প্রথমবার করার পরে যদি আবারও যদি কিছু পরিমাণ এসি কম্পোনেন্ট থেকে থাকে, সেটা এই ক্যাপাসিটরটা আবার ফিল্টারিং করবে। তার মানে আবার এসি কম্পোনেন্ট এখান দিয়ে চলে যাবে, যেটা কিনা আউটপুটে যেতে পারবে না। আমরা তো আউটপুট এখানে নিব। এখানে যে কোনো একটা যেমন আমি চার্জার, এখানে একটা মোবাইল চার্জ দিতে পারি, একটা ল্যাপটপ চার্জ দিতে পারি। তো এসি কম্পোনেন্ট এখানে না আসলেই হয়, এসি কম্পোনেন্ট আমি বাইপাস করে এখানে পাঠাই দিলাম, এটা নেগেটিভ দিয়ে চলে গেল আবার। তাহলে মেকানিজমটা আমি যতটুকু বুঝাইতে চেষ্টা করছি, যদি এখানে আরও ড্রয়িংটা ভালো করা যেত আরও ইজিলি বুঝাইতে পারতাম আর কি। আবার বলি, এখান থেকে ভোল্টেজ ডাউন করার পরে এসি কারেন্টে আমরা মেজারমেন্ট দেখলাম, ডায়োড কিছু কারেন্ট এখানে ডিসিতে কনভার্ট করলো, কিন্তু সেখানে অনেক বেশি ফ্রিকোয়েন্সি আছে। তো আমরা জানি ক্যাপাসিটর ফ্রিকোয়েন্সি পাস করে, তাহলে সে করবে এসি কম্পোনেন্টগুলোকে এখান দিয়ে পাস করে দিবে, আউটপুট যেতে দিবে না। ইন্ডাক্টর কি করবে, ডিসি কম্পোনেন্টগুলোকে নিবে, পাস করতে দিবে, এসিকে ব্লক করবে, সেই ব্লককৃত এসিগুলো আবার এখানে নিয়ে যাবে। কিন্তু ইন্ডাক্টর 100% এফিশিয়েন্ট না হওয়ার কারণে কিছু পরিমাণ এসি কম্পোনেন্ট যদি থেকে থাকে, তাহলে এখান দিয়ে সেটা আবার চলে যাবে। তাহলে দুইবার ফিল্টারিং হলো। এরপর ডিসি 100% ডিসি কারেন্টটা ঠিক এখানে এসে আউটপুট আসবে, যেখানে আমার ডিজায়ার ভোল্টেজ, এখানে আমি যে কোনো সার্কিটকে চার্জিং করতে পারবো বা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে ব্যবহার করতে পারবো আর কি। এটা হচ্ছে আউটপুট বা ফিল্টার্ড আউটপুট আর কি, এটা হচ্ছে আনফিল্টার্ড আউটপুট। এরপর আমি একইভাবে ব্রিজ রেকটিফায়ারে যাই। এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এটাও সেম।
এটা পজিটিভ হাফ সাইকেলে এই ডায়োডটা কাজ করে, যখন পজিটিভ হাফ সাইকেল তখন এই ডায়োডটা কাজ করে এবং এখান দিয়ে কারেন্ট ফ্লো হয়। সেম একইভাবে হচ্ছে মেকানিজমটা কিন্তু সেম, ফিল্টারিংয়ের মেকানিজম সেম, শুধু ডায়োডটা রিভার্স মানে রিভার্স পোর্শনে বা নেগেটিভ হাফ সাইকেলও কারেন্টটাকে ডিসিতে কনভার্ট করতে পারে আর কি। আচ্ছা, ডিসি বললে আর কারেন্ট বলবো না। ওকে, তাহলে এখানে পজিটিভ হাফ সাইকেল ধরলাম, এটা হচ্ছে এখন পজিটিভ এসি কারেন্টের তো একটা পোর্শন ধরে নিলাম পজিটিভ, তাহলে এই ডায়োডটা হচ্ছে পজিটিভ বা ফরওয়ার্ড বায়াসে আছে, এখান থেকে কারেন্ট যাবে ফিল্টারে হবে, ফিল্টার হওয়ার পরে সে এখানে আসবে, আসার পরে তখন এই ডায়োডটাও কাজ করবে। পজিটিভ হাফ সাইকেলে D1 এবং D2 কাজ, D4 এবং D2 কাজ করবে এবং নেগেটিভ সেকশনে তখন আবার এই দুইটা কাজ করবে। এটা আমি আশা করি সবাই বুঝে, আমি আর ফেসাচ্ছি না। ওকে, এবার আমি ভাইভাতে চলে যাই। এখানে কি হচ্ছে সেটা আমি বললাম, সিগন্যাল কিভাবে যাচ্ছে সেটাও বললাম একদম ডিটেলসে। এরপর কোন ধরনের ফিল্টার সার্কিট ইউজ করা হয়েছে, 5 ফিল্টার ইউজ করা হয়েছে। 5 ফিল্টার ফিগারে কোথায় সেটা আমি দেখাইলাম একটু আগে। আচ্ছা, লোড এখানে আউটপুট নিচ্ছে। আচ্ছা, লোডে আউটপুট নেওয়ার কারণ হচ্ছে লোড হচ্ছে পাওয়ার কনজিউমার। যেমন আমি এখানে এই লোডের জায়গায় আমি চাইলে কোনো একটা ডিভাইসকে কানেক্ট দিতে পারতাম, ওই ডিভাইসটার মানে ওই ডিভাইসটা কানেক্ট দেওয়ার পর মানে পরিবর্তে আমি একটা লোড দিলাম, যেহেতু আমার কাছে এখন ডিভাইসটা নাই। যেমন আমি একটা মোটর কানেক্ট দিতে পারতাম এখানে, তাহলে মোটরটা হচ্ছে চলতো আর কি। মেইনলি হচ্ছে এটা, যেহেতু আমার কাছে কোনো ডিভাইস নেই এই জন্য আমরা আপাতত একটা লোড রেজিস্ট্যান্স ইউজ করছি। ওকে, ক্যাপাসিটর কেন এসি কারেন্টকে ফার্স্ট কথা ডিসি করতে দেয় না, সেটা হচ্ছে তার ইকুয়েশনের কারণে। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সমান 1/2π FC। ফ্রিকোয়েন্সি যত কমবে, তার মানে ফ্রিকোয়েন্সি কার কম, ডিসির কি ফ্রিকোয়েন্সি কম, তো ফ্রিকোয়েন্সি যত কম তার ইম্পিডেন্স তত, রিঅ্যাকট্যান্স তত বাড়বে, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ফ্রিকোয়েন্সির সাথে ইন্ডাক্টরের ক্যাপাসিটরের সম্পর্ক কেমন? ফ্রিকোয়েন্সির সাথে ইন্ডাক্টরের সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল, ক্যাপাসিটরের হচ্ছে, যে ক্যাপাসিটর হচ্ছে ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি পাস করা, হাই ফ্রিকোয়েন্সি ব্লক। হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা হাই ফ্রিকোয়েন্সি পাস করে, লো ফ্রিকোয়েন্সি ব্লক করে, ইন্ডাক্টর তার বিপরীত। এখানে ক্যাপাসিটরগুলো কি করছে, এখানে কি করছে আমি এটা বলছি। ক্যাপাসিটর হচ্ছে বাইপাস করছে এসি কারেন্টকে, আর ইন্ডাক্টর হচ্ছে ডিসি কারেন্টকে পাস করছে। মানে ফস করে যদি সামনে থেকে দেখি আবার ক্লিয়ার হয়ে যাব আশা করতেছি, ইন ডিটেলসে বলছিলাম তখন। এখানে ডায়োডটা কি করছে, সেটা ডায়োডটা তো এসি কারেন্টকে ডিসিতে কনভার্ট করলো, মেইন কাজ। এখানে 220 ভোল্টটা ট্রান্সফরমার ইউজ করছি, কারণ ওই যে আমরা বললাম অপারেটিং ভোল্টেজ আনার জন্য, ডায়োডের অপারেটিং ভোল্টেজটা 220 ভোল্ট না, এই জন্য। হাফ ওয়েভ রেকটিফায়ার কি, ফুল ওয়েভ রেকটিফায়ার কি? হাফ ওয়েভ রেকটিফায়ার হচ্ছে যখন একটা এসি সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল রেকটিফাই হয় তখন সেটা হাফ ওয়েভ, আর নেগেটিভ হাফ সাইকেলটাও যখন ডিসিতে কনভার্ট করা সম্ভব হয় তখন সেটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার বলতেছি আমরা। আশা করি এটা সবাই বুঝে। 5 ফিল্টারের কাজ কি সেটা আমি বলছি। 5 ফিল্টারের কাজ হচ্ছে মানে রিপল ফ্যাক্টর কমানো। রিপল ফ্যাক্টর হচ্ছে ডিসিতে কতটুকু এসি কম্পোনেন্ট আছে। হাফ ওয়েভ রেকটিফায়ার ফুল ওয়েভ রেকটিফায়ার ভিতর দিয়ে কীভাবে কারেন্ট যায় এটাও আমি ইন ডিটেলসে বলছি, কীভাবে কনভার্ট করে সেটাও বলছি। তো থ্যাংক ইউ সবাইকে। আমি আশা করি এর বাইরে কোনো কোয়েশ্চেন হবে না, এবং বেসিক থেকে যতটুকু আমি বুঝলাম ততটুকু বলার ট্রাই করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।